2026 সালের একাদশ শ্রেণীর ভর্তির অনলাইনে আবেদনের নতুন তারিখ প্রকাশ করা হয়েছে। ভর্তির তারিখ এবং ক্লাস শুরুর তারিখগুলো জানানো হয়েছে। আজকের এই ভিডিওতে নতুন আপডেট তথ্যটা তোমাদের সাথে শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং একাদশ ভর্তি নিয়ে সকল ইনফরমেশান পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কথা দিচ্ছি একটা আপডেটও তোমাদেরকে মিস করাবো না। তো চলো এই তথ্যটা জেনে নেওয়া যায় যে তোমাদের ভর্তির নতুন তারিখটা কি। দেখো, প্রথম আলো অনলাইন পত্রিকাতে গতকালকে 20 আগস্ট একটা নিউজ করা হয়েছে রাতের দিকে, এবং এখানে বলা হয়েছে যে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু 2 সেপ্টেম্বর, ক্লাস 23 সেপ্টেম্বর। একটু বিস্তারিত অংশটা পড়ি। বলা হয়েছে আসন্ন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন এবং ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে। শিক্ষা বোর্ডগুলোর নতুন প্রস্তাব অনুযায়ী আগামী 2 সেপ্টেম্বর একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে 10 সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তির কার্যক্রম শেষ করে 23 সেপ্টেম্বর ক্লাস শুরুর প্রস্তাব করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে এই বিবৃতি দিয়েছেন এবং এই সময় তিনি বলেন যে এই সময়সূচি উল্লেখ করে তারা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন এবং গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে এই বিষয়ে অনুমোদন পাওয়ার আশা তারা করেছেন। তবে হয়তো অনুমোদন আসেনি, অথবা আসলেও তারা নীতিমালা ঠিক করার জন্য হয়তো লেগেছে। যাই হোক, আমরা এই আপডেটটা পরবর্তীতে জানবো। তবে তোমাদের আবেদনের যে বিষয়টা সেটা বলা হয়েছে যে 15 সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন নেওয়ার কথা ছিল আগে, তবে এবার নতুন করে আবার এই যে সময়টা পিছিয়ে এগিয়ে আনা হলো, সেক্ষেত্রে 2 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে। আমরা একটু আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জানবো, সেটি হচ্ছে সর্বনিম্ন তুমি 5টা কলেজ এবং সর্বোচ্চ 10টা কলেজে আবেদন করতে পারবে। এবারেও তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তোমাদের কলেজ পছন্দক্রম বা অনলাইনে তোমরা আবেদন করতে পারবে, কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না। এদিকে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের সূত্র থেকে জানানো হয়েছে যে 2 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। যারা পুনর্নিরীক্ষণের জন্য অ্যাপ্লাই করেছে তাদের ফলাফল প্রকাশ করা হবে 10 সেপ্টেম্বর। তোমরা এই বিষয়টা ইতিমধ্যে জেনে গিয়েছো। এখন যারা পুনর্নিরীক্ষণের জন্য অ্যাপ্লাই করাবে, রেজাল্ট পরিবর্তন হবে, তোমাদের আবার আবেদনের সময় দেওয়া হবে, সেটি হচ্ছে 12 এবং 13 সেপ্টেম্বর। নতুন করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর যাচাই বাছাই চলবে আবেদন, এবং যাচাই বাছাই শেষে 20 এবং 21 সেপ্টেম্বর ভর্তির কাজ শেষ করা হবে। অর্থাৎ 12 এবং 13 সেপ্টেম্বরের পর যাচাই বাছাই সম্ভবত 2 দিন চলতে পারে। 14 অথবা 15 সেপ্টেম্বর এরপর ফলাফল প্রকাশ করবে। সেক্ষেত্রে আগামী 16 অথবা 17 সেপ্টেম্বর ফলাফল প্রকাশ করার পর 20 এবং 21 সাথে 22 সেপ্টেম্বর ভর্তির কাজ করা হবে। প্রথম পর্যায়ের ভর্তি বলা যায়। এরপর ক্লাস শুরু হবে 23 সেপ্টেম্বর থেকে, মানে প্রথম পর্যায়ে যারা ভর্তি হবে তাদের ক্লাস 23 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে যারা চান্স পাবে না বা প্রত্যাশিত কলেজ পাবে না তাদের জন্য কি করণীয়। তাদের করণীয় হচ্ছে যে পরবর্তীতে 23 সেপ্টেম্বরের পর আবার তাদেরকে আবেদন করার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ আবেদন প্রক্রিয়াতে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। বিগত বছরগুলোতে কীরকম হয়েছে, প্রথম পর্যায়ের যখন আবেদন শেষ হয়েছে, ফলাফল প্রকাশ করেছে, শিক্ষার্থীদেরকে নিশ্চয়ন করতে হয়েছে। তবে এবার নিশ্চয় না, সরাসরি ভর্তি হতে হবে। এখন জানি না যে নীতিমালা পাবলিশ করার পর সেখানে কি পরিবর্তন আসে। তবে এখানে যে নিউজে যে বিষয়টা উল্লেখ করা রয়েছে সেই বিষয় অনুযায়ী আমি বললাম যে প্রথম পর্যায়ের আগে ভর্তি শেষ হবে, তারপর আবার দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে। দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষ করার পর যারা সিলেক্টেড হবে তাদের আবার ভর্তি করানো হবে, এবং তারপর আবার তৃতীয় পর্যায়ে। যদি এরকমটা হয় তাহলে দীর্ঘমেয়াদী একটা ভর্তি প্রক্রিয়া চলবে। তবে আমি জানি না কি হতে পারে, যেহেতু এখানে নিউজে বলা হয়েছে, সো এভাবেও হতে পারে, অথবা গত বছরগুলোতে যেরকমটা হয়েছে ওই রকমটাও হতে পারে। তো আমি পরবর্তী আপডেট পেলেই তোমাদেরকে জানিয়ে দিব। আপাতত তোমরা এইটুকুনে জেনে থাকো যে তোমাদের ভর্তির অনলাইনে আবেদন আগামী 2 সেপ্টেম্বর থেকে শুরু, 10 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। যাদের পুনর্নিরীক্ষণের আবেদন করানোর পর ফলাফল পরিবর্তন হবে তাদের 12 এবং 13 সেপ্টেম্বর আবেদন করা যাবে। এরপর ফলাফল যাচাই বাছাই রয়েছে, ফলাফল প্রকাশ করা হবে 16 অথবা 17 সেপ্টেম্বর অথবা 18 সেপ্টেম্বর। তারপরে 20, 21 এবং 22 সেপ্টেম্বর তোমাদের ভর্তির কাজ করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।